কমিউনিকেশন ম্যানেজমেন্ট। এখন আমরা আলোচনা করব ডেফিনেশন অফ কমিউনিকেশন অ্যান্ড কমিউনিকেশন মডেল। Communication is a process of exchanging information, ideas, thoughts, feeling and emotion through speech, signals, writing or behavior. মূল যে বিষয়টা হচ্ছে যে কমিউনিকেশন করতে গেলে আপনার দুই বা তার চেয়ে অধিক ব্যক্তি লাগবে যাদের মধ্যে আসলে কমিউনিকেশনটা আদান প্রদান হবে। কমিউনিকেশন অর্থই হচ্ছে যে ইউ হ্যাভ টু এক্সচেঞ্জ, অর্থাৎ আপনাকে আপনার আইডিয়া, থটস, আপনার রাইটিং অথবা আপনার যা কিছু আপনার আছে, আপনার ফিলিং, ইমোশন, সেগুলোকে আপনি অন্যের কাছে শেয়ার করবেন। সেটা হচ্ছে বাই স্পিচ অথবা কোনো বিহেভিয়ারের মাধ্যমে অথবা আপনার অঙ্গভঙ্গির মাধ্যমে অথবা রাইটিং। তো এই যে একটা কমিউনিকেশন প্রসেস, এই কমিউনিকেশন প্রসেস যদি আমরা একটু অন্যভাবে ব্যাখ্যা করি যে কমিউনিকেশন প্রসেসে আসলে কতগুলি কম্পোনেন্ট থাকে, যেমন সেন্ডার থাকে, এনকোডিং করা হয়, আবার মেসেজ থাকে অথবা মিডিয়া বলে অনেক সময় দেখে, আবার ডিকোডিং করা হয়, তারপরে রিসিভার থাকে, রেসপন্স থাকে, ফিডব্যাক থাকে, নয়েজ থাকে। তো আমরা একটু দেখি আসলে বিষয়গুলো কি। যেমন একজন ব্যক্তি যখন আরেকজন ব্যক্তির কাছে কমিউনিকেশন সেন্ড করবেন, তো যিনি সেন্ড করবেন তিনি হচ্ছেন সেন্ডার। আবার যিনি রিসিভ করবেন তার যে ইমোশন অথবা তার যে ফিলিংসটাকে অথবা তার যে মূল যে বক্তব্যটাকে যিনি রিসিভ করবেন তাকে বলা হচ্ছে রিসিভার। সো সেন্ডার পেলাম, রিসিভার পেলাম, তার মাধ্যমে দেখেন তিনটা জিনিস এখানে দেখা যাচ্ছে। সেটা হচ্ছে এনকোডিং, মেসেজ এবং ডিকোডিং। সো এনকোডিংটা আসলে কিছু না, এটা হচ্ছে যে যিনি মেসেজটা পাঠাবেন সেই মেসেজটাকে আপনার স্ট্রাকচার ওয়েতে সাজিয়ে অথবা যে চ্যানেলের মাধ্যমে পাঠাবো সে তার জন্য উপযোগী করে পাঠানোটাকে বলা হচ্ছে এনকোডিং। আবার যেটা হচ্ছে ডিকোডিং, অর্থাৎ যিনি মেসেজটাকে পাঠালেন সেটাকে আবার তার ভাষায় সেটাকে যেন সে এনকোডিং করতে পারে, সেটাকে বলা হচ্ছে ডিকোডিং। ফর এক্সাম্পল, যে আমি কোনো একটা জিনিস এখন চিঠি আকারে কারোর কাছে পাঠাবো, তো আমি যখন চিঠি আকারে যখন পাঠাবো সেটা যদি ধরেন যে এরকম হয় যে যিনি সেন্ডার তার ভাষা যদি হয় বাংলা এবং যিনি রিসিভার তার ভাষা যদি হয় আপনার ইংলিশ, তাহলে কি হবে? তো আপনি বাংলায় লিখলেন, মেসেজটা বাংলায় গেল, এই যে বাংলা আপনি লিখলেন সেটাকে বলা হচ্ছে এনকোডিং। আপনি মেসেজটাকে উপযোগী করে তুললেন। আপনার এখানে মিডিয়াটা হচ্ছে কিন্তু মেসেজ, মিডিয়া। আপনি একটা জিনিসটাকে মেসেজ আকারে অথবা আপনি লিখে পাঠাচ্ছেন, এটা হচ্ছে আপনার মিডিয়া। কাগজের মাধ্যমে পাঠাচ্ছেন, সেটা হচ্ছে আপনার মিডিয়া। কিন্তু কাগজের মাধ্যমে আপনি যখন লিখবেন, আপনি যখন কোনো কিছু লিখলেন, এই যে লেখাটা সেটা হচ্ছে এনকোডিং, আর কাগজটা হচ্ছে এখানে আপনার মিডিয়া। তো এখন যখন যিনি রিসিভার তারপরে যখন সেটা আসলো, তখন তিনি যদি বুঝতে না পারেন আপনি কি লিখছেন, যেহেতু তার ভাষা হচ্ছে ইংলিশ এক্ষেত্রে, সো যখন সেটাকে কনভার্ট করে নিবে বাংলাকে, যখন সে কনভার্ট করবে তো ইংলিশে, দ্যাট ইজ কল ডিকোডিং। সো এটা হচ্ছে একটা বেসিক একটা জেনারেল এক্সাম্পল। সো সেন্ডার মেসেজটাকে পাঠাবেন তার নিজস্ব ফিলিংস, তার নিজস্ব চিন্তা অথবা তার নিজস্ব যে আইডিয়াগুলিকে এনকোডিং করে কোনো একটা মিডিয়া মেবি হতে পারে আপনার কাগজ, হতে পারে আপনার টেলিফোন, হতে পারে আপনার অঙ্গভঙ্গি। সো মিডিয়ার মাধ্যমে যখন রিসিভার কাছে পাঠান তখন রিসিভার সেটাকে ডিকোডিং করে তার মতো গুলো বোধগম্য করে যখন সেই জিনিসটাকে বুঝে যখন সে রিসিভ করে তখন সেটাকে বলা হচ্ছে যে আমি একটা কমিউনিকেশনে একটা পার্ট ফিল আপ করলাম, ফুলফিল করলাম আর কি। এবং শুধু আমি রিসিভ করলাম তা কিন্তু না, রিসিভ করার পরে যদি আমি সেটাকে বুঝতে না পারি তাহলে কিন্তু আমার কমিউনিকেশনটা ফুলফিল হলো না। সো সেক্ষেত্রে রিসিভার রিসিভ করলো, প্লাস যখন সে রেসপন্স করলো যে হ্যাঁ, সেটা ফিডব্যাক দিল যে ইস ওকে, আমি তোমার মেসেজটা পেলাম, তখনই বলা হচ্ছে আপনার যে এটা কমপ্লিট কমিউনিকেশন। সো এই পুরো প্রসেসটাই হচ্ছে আসলে কমিউনিকেশন মডেল। তার মধ্যে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে নয়েজ। নয়েজ যেটা হচ্ছে যে অনেক সময় বলা হয় যে আমি ওনাকে বলেছিলাম কিন্তু জিনিসটাকে শুনেনি অথবা জিনিসটাকে খেয়াল করেনি। এই যে কতগুলি বিষয় এখানে আসে, অর্থাৎ
কমিউনিকেশন আপনি হয়তো আপনার দিক থেকে আপনি ইউ আর রাইট যে আপনি একজন যিনি রিসিভার তাকে আপনি কমিউনিকেশন মেসেজটা কনভে করছেন, তাকে আপনি দিচ্ছেন, কিন্তু আপনি যিনি রিসিভার তিনি যদি আসলে আপনার ভাষা যদি সে রিসিভ করতে না পারে, যদি সে যদি ইম্পর্টেন্সটা না বুঝতে পারে, তখন সেক্ষেত্রে সেটা বলা হচ্ছে আসলে ইনকমপ্লিট কমিউনিকেশন। সো এটাকে আমরা বলি আসলে নয়েজ। অর্থাৎ যখন কোনো নয়েজ থাকে কোনো একটা কমিউনিকেশন সিস্টেমে, তখনই যেটা হয় যে আপনার কমিউনিকেশন গ্যাপ তৈরি হয়, অর্থাৎ আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে ভুল হয়। আবার দেখা যাচ্ছে যে আপনার যা আপনি বলতে চাচ্ছেন তা সে আসলে বুঝতে পারেনি, অর্থাৎ আপনি বলছেন একটা, সে বুঝছে আরেকটা। সো এই যে বিষয়গুলি, দ্যাট ইজ কল্ড নয়েজ। সো নয়েজ দ্যাট ইন্টারফেয়ার্স উইথ দ্য কমিউনিকেশন মডেল, দ্যাট ইজ ডিসটেন্স। অর্থাৎ অনেক সময় দেখা যায় যে দূরত্বের কারণে কিন্তু আপনার কমিউনিকেশন গ্যাপটা তৈরি হয়। অর্থাৎ সামনাসামনি আমরা অসময় বলি, সামনাসামনি বসে আলোচনা করলে কিন্তু অনেক কিছু সহজ হয়ে যায়। আবার যখন আপনি দূরে থাকবেন তখন দেখা যাচ্ছে যে কমিউনিকেশনের গ্যাপ একটা স্কোপ থাকে। আবার দেখা যাচ্ছে আনফ্যামিলিয়ার টেকনোলজি, অর্থাৎ আপনি একটা কমিউনিকেশন, ধরুন যে আপনি একটা কোনো একটা মেসেজ দিলেন স্মার্টফোনের মাধ্যমে অথবা ইমেলের মাধ্যমে দিলেন, অথবা ধরেন যে for example you just give it as you have given a message to your receiver over email। এখন দেখা গেছে যে যাকে আপনি পাঠালেন মেসেজটা ইমেলের মাধ্যমে, সে হয়তো ইমেল সম্বন্ধে আইডিয়া নেই, হাউ টু ওপেন ইমেল। সো দ্যাট ইজ আনফ্যামিলিয়ার টেকনোলজি। আবার দেখা যাচ্ছে যে আপনি মেসেজ দিচ্ছেন বাট দেয়ার ইজ নো ব্যাকগ্রাউন্ড, বিকজ অনেক সময় যেটা হয় যে কোনো একটা মেসেজ যখন আপনি কনভে করবেন, অনেক সময় যিনি রিসিভার তিনি হয়তো এটা ব্যাকগ্রাউন্ড জানেন না যে আসলে এটার ইম্পর্টেন্সটা কি। হ্যাঁ, সো অনেক সময় আপনাকে কিন্তু যখন আপনি মেসেজ দিবেন, সো কনসিডার দ্য কনটেক্সট এবং অন্যান্য যে বিষয়গুলি সেগুলো চিন্তা করে আপনাকে হয়তো অনেক সময় ব্যাকগ্রাউন্ডটা ইনক্লুড করতে হয় ওই মেসেজে। আবার আপনি মেসেজ যখন দিচ্ছেন সেটা কতটুকু আসলে আপনার মেসেজটা ঠিক দেওয়া হচ্ছে, ইটস ইম্পর্টেন্ট। আবার কালচার, ল্যাঙ্গুয়েজ, অনেকগুলো ফ্যাক্টর আছে যে সেই বিষয়গুলিকে নিয়েই আসলে আপনাকে চিন্তা করতে যাতে আপনার কোনো নয়েজ যাতে জেনারেট না হয়। যখনই আপনার নয়েজ জেনারেট হবে কোনো একটা কমিউনিকেশন সিস্টেমে, তখনই আপনার সেখানে একটা কমিউনিকেশন গ্যাপ তৈরি হয়। সো কমিউনিকেশন মডেল হচ্ছে আসলে কিছুই না, যেটা হচ্ছে যে এখানে দুজন বা তার চেয়ে অধিক পার্সন থাকবেন। একজন একটা পক্ষ হচ্ছে আপনার সেন্ডার, আর একটা পক্ষ হচ্ছে আপনার রিসিভার। সো সেন্ডার এনকোডিং করে কোনো একটা মিডিয়ার মাধ্যমে সেটা রিসিভার কাছে পাঠান, রিসিভার সেটাকে আবার ডিকোডিং করে তার মতো করে সে যখন এনকোডিং করে নেয়, তখন সেটাকে বলা হচ্ছে যে সে সেটাকে রিসিভ করলো, পরবর্তীতে সে রেসপন্স করে ফিডব্যাক দিবে। তো সেক্ষেত্রে একটা কমপ্লিট কমিউনিকেশন ফুলফিল হয়। এবং কমিউনিকেশনের মধ্যে মাঝে মধ্যে নয়েজ ক্রিয়েট হয়, যার মূল কারণগুলো হচ্ছে এগুলো: ডিস্টেন্স, আনফ্যামিলিয়ার টেকনোলজি, নো ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন, ল্যাক অফ এক্সপার্টিস। সো এই বিষয়গুলি থাকলে তখন নয়েজ জেনারেট হয়, এবং যখনই আবার নয়েজ জেনারেট হবে তখনই বুঝতে হবে যে সেক্ষেত্রে কমিউনিকেশন গ্যাপের সুযোগ থাকে। সো দিস ইজ দ্য বেসিক কনসেপ্ট অফ কমিউনিকেশন মডেল এবং ডেফিনিশন অফ কমিউনিকেশন। কমিউনিকেশন ম্যানেজমেন্টে যে বিষয়গুলো আসলে থাকতে পারে সেটা হচ্ছে কমিউনিকেশন ক্যান বি ইন্টারনাল, এক্সটার্নাল, ফর্মাল, ইনফর্মাল, ভার্টিক্যাল, হরিজন্টাল, অফিসিয়াল, আনঅফিসিয়াল, রিটেন, ভার্বাল, নন ভার্বাল। সো কমিউনিকেশন আসলে হতে পারে ইন্টারনাল। এর অর্থ হচ্ছে যে আপনার যদি কোনো একটা প্রজেক্টে দেখা যাচ্ছে আপনার প্রজেক্ট টিম আছেন, তাদের মধ্যে যখন যে কমিউনিকেশনগুলি হয় দ্যাট ইজ কল্ড ইন্টারনাল কমিউনিকেশন। আবার অনেক সময় এক্সটার্নাল, অর্থাৎ প্রজেক্টের বাইরে কিছু পার্সন থাকে, ধরুন ফর এক্সাম্পল ইউর নেইবার, হ্যাঁ, আপনার কাস্টমার যদি ওখানে থাকে, তখন দেখা যাচ্ছে তারা এক্সটার্নাল কাস্টমার। এবং কমিউনিকেশন আবার দেখা যাচ্ছে যে আপনি কিভাবে দিচ্ছেন কমিউনিকেশন, ফর্মাল ওয়েতে না ইনফর্মাল ওয়েতে। ফর্মাল মানে ইট ইউ হ্যাভ প্রিপেয়ার রিপোর্ট, সেই রিপোর্টটা আপনি তৈরি করলেন, দ্যাট ইজ অ্যাকচুয়ালি ফর্মাল প্রসেস। আর হচ্ছে ইনফর্মাল, আপনি ইমেল দিলেন বা অনেক সময় আপনি ভার্বালি বললেন, দ্যাট ইজ ইনফর্মাল। আবার কমিউনিকেশন ভার্টিক্যাল হয়। ভার্টিক্যাল বলতে বোঝাচ্ছে যে আপনার যে যখন উপর থেকে নিচে যায় কমিউনিকেশন, অর্থাৎ ফর এক্সাম্পল আপনার কোম্পানির মালিক তিনি প্রজেক্ট ম্যানেজারকে বললো, প্রজেক্ট ম্যানেজার আবার প্রজেক্ট ইঞ্জিনিয়ারকে বললো, দ্যাট ইজ ভার্টিক্যাল, আপ থেকে ডাউন। আবার অসুবিধা হতে পারে যে হরিজন্টাল, অর্থাৎ উইথ, অর্থাৎ ফর এক্সাম্পল দেখা যাচ্ছে যে ইঞ্জিনিয়ারদের মধ্যে, অর্থাৎ সবাই একই গ্রেডের, তাদের মধ্যে অথবা কলিগদের মধ্যে জিনিসটাকে যখন জানানো হলো, দ্যাট ইজ কল্ড হরিজন্টাল কমিউনিকেশন। তো আবার অনেক সময় দেখা যায় যে অফিসিয়াল কমিউনিকেশন থাকে, রিটেন থাকে, ভার্বাল থাকে।
আবার কমিউনিকেশন স্কিল যেটা, সেটা হচ্ছে যে আহ, আপনাকে শুনতে হবে। আমরা সবসময় যেটা বলি যে যিনি বেশি শুনবেন তিনি আসলে বুঝতে হবে তার আসলে কমিউনিকেশন স্কিল কত বেশি। বিকজ আপনি যখন শুনবেন তখন সেখানে আপনি যিনি আপনাকে মেসেজগুলি দিচ্ছেন আপনি তার সমস্ত কথা শুনছেন এবং সেটাকে পারসিভ করছেন এবং পরবর্তীতে সেগুলোকে আপনি আবার ফিডব্যাক দিচ্ছেন। সো কমিউনিকেশন স্কিলের মূল যে বিষয়টা হচ্ছে যে আপনাকে শুনতে হবে, ইউ হ্যাভ টু বি অ্যাক্টিভ লিসেনার। দেন আপনি কোশ্চেন করতে হবে। অর্থাৎ আপনি এক ব্যক্তি আপনি একটা মেসেজ দিয়ে যাচ্ছে আপনাকে, বাট আপনি কোনো অ্যান্সার দিচ্ছেন না। অর্থাৎ আপনি কি আসলে এটা কি বুঝছেন নাকি আপনার কোনো সন্দেহ থাকে সেটাকে আপনি তাকে কোশ্চেন করছেন কিনা। হ্যাঁ, তো সেই বিষয়গুলিকে বলা হচ্ছে যে কমিউনিকেশন স্কিল একটা পার্ট। সো যখন আপনি প্রথমে আপনাকে শুনবেন, তার বলা শেষ হলে তারপর অথবা তার কথা বলা শেষ হলে তখন তাকে কোশ্চেন করবেন। আপনি তাকে আইডিয়া গুলি বলবেন আপনার দিক থেকে কি আইডিয়া থাকতে পারে। আবার যখন সম্পূর্ণ যখন শেষ হয় কমিউনিকেশনটা, তখন দেখা গেল যে আপনার ইউ হ্যাভ টু সামারাইজ ইয়োরসেলফ। আপনি সামারাইজ করেন যে হ্যাঁ আপনি আজকে আমাকে এই কথাগুলি বললেন, এটা কি ঠিক আছে কিনা। সো এই বিষয়গুলি হচ্ছে মেইন ইম্পর্টেন্ট থিং। আবার নেগোসিয়েশন স্কিল, অর্থাৎ আপনি যখন কোন নেগোসিয়েশন করবেন কমিউনিকেশনের স্টেজে এসে, সেটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। নেগোসিয়েশন, আপনি হাউ ইউ নেগোশিয়েট উইথ ইউর পিপল। এবং কমিউনিকেশন করার সময় অবশ্যই আপনার কনফ্লিক্ট হবে। কনফ্লিক্টটাকে টিকে রাখাটা কিন্তু কমিউনিকেশন স্কিলের পার্ট না, বরং কনফ্লিক্ট হওয়ার পরে সেই জন্য আপনার অ্যাডভান্স সিচুয়েশনে চলে না যায় লার্জ স্কেলে, তার আগে যদি আপনি কনফ্লিক্টটাকে রিজলভ করতে পারেন বাই ইউর কমিউনিকেশন স্কিল, দ্যাট ইজ একটা ইম্পর্টেন্ট থিং অফ এ প্রজেক্ট ম্যানেজার। সো কমিউনিকেশন আমরা জানলাম যে কয় ধরনের হতে পারে, অনেকভাবে হতে পারে, এবং কমিউনিকেশন স্কিলের অনেকগুলি বিষয় আমরা দেখলাম যে ইউ হ্যাভ টু বি অ্যাক্টিভ লিসেনার, আপনাকে শুনতে হবে, শোনার পরে আপনার ইউ হ্যাভ টু কোশ্চেন, আপনি হ্যাভ টু সামারাইজ, এবং আপনার যদি কোনো বিষয় থাকে ইউ হ্যাভ টু শেয়ার। এবং সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর যে 90% জব অফ এ প্রজেক্ট ম্যানেজার ইজ কমিউনিকেশন। অর্থাৎ কোনো একটা প্রজেক্টে যিনি প্রজেক্ট ম্যানেজার, তার 90% জবই আমরা আসলে বলি যে কাজে হচ্ছে তার কমিউনিকেশন। অর্থাৎ সবার সাথে সে কমিউনিকেশন করে এবং কমিউনিকেশন করে সে প্রত্যেকটা স্টেজে সে যদি কোনো কনফ্লিক্ট থাকে সে সেটাকে সলভ করে, এবং যাতে কনফ্লিক্ট তৈরি না হয় ফিউচারে সেটাকে জন্য সে অ্যাকশনে যায়। সো কমিউনিকেশন আসলে হচ্ছে একটা প্রজেক্ট সাকসেসের ক্ষেত্রে ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যেটা আমরা অনেক সময় ফলো করি।